প্রতি বছরই আমরা আলহামদুলিল্লাহ যাকাত উত্তোলন শীর্ষক এই সেমিনারে আমরা অংশগ্রহণ করে থাকি। সেই ক্ষেত্রে আমরা মোটামুটি সকলেই যাকাত উত্তোলনের প্রক্রিয়া সম্পর্কে অবগত, কিভাবে আমরা যাকাত উত্তোলন করতে হয় বা মানুষকে রসিদের মাধ্যমে জানানো যায়। তো আমরা একদম তৃণমূল পর্যায়ে যখন যাকাত উত্তোলন করার জন্য মানুষের ধারে ধারে যাই, তো অনেকে যারা দাতা ওনারা ঠিক জানেন না যে আসলে আমাদেরকে সরকার মহল থেকে দায়িত্ব দেওয়া হয়েছে যেন আমরা এগুলো কালেক্ট করে সরকারি ফান্ডে এটা প্রদান করি। এটা ওনাদের না জানা থাকার কারণে ওনারা এক প্রকার আমাদের সাথে এরকম আচরণ করে ফেলে যেন আমরা ভিক্ষুকের মতো তাদের দাঁড়িয়ে গেছি। তো আমার মনে হয় যে আমাদেরকে তো আলহামদুলিল্লাহ আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন, আমরা স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন সর্বোচ্চ চেষ্টা চালাবো। আপনাদের পক্ষ থেকে বা সরকারের মহলে যদি আপনারা এই দাবিটা তুলেন যে যারা দাতা ওনারা যাতে সুন্দরভাবে অবগত হতে পারেন যে এই ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের মাধ্যমেই যাকাতগুলো উত্তোলিত হয়ে সরকারি ফান্ডে আসবে, তাহলে মনে হয় যে আমাদের এই যাকাতের অর্থ উত্তোলন করতে সহজ হয়। ডাকা হয়েছে ঠিক সমাজের মাঝে যাদের উপর যাকাত ফরজ, যারা ধনী ব্যক্তি আছে তাদেরকেও এভাবে আমাদের সাথেই ডাকা উচিত যে এই ব্যক্তিদেরকে আমরা দায়িত্ব দিচ্ছি, আপনাদের কাছ থেকে যাকাত উত্তোলন করে ইসলামিক ফাউন্ডেশনে জমা দেওয়া হবে এবং সেটা রাষ্ট্রের পক্ষ থেকে যারা যাকাত প্রাপ্ত তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। আমার মনে হয় যে আমাদের সাথে আমাদের সমাজে যারা বিত্তশালী ব্যক্তি আছে তাদেরকেও দাওয়াত দেওয়া উচিত আমাদের মতন এরকমের প্রোগ্রামে। ধন্যবাদ। আদায়ের যে আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়, যাকাত বর্তমান গ্রামগঞ্জে ধনাঢ্য ব্যক্তিরা ওরা দলের কাজে নিযুক্ত করে। 10টান শাড়ি কিনছে, এই 10টা শাড়ি কারে কারে দিলে তার দল মজবুত হয়, এই চিন্তা চেতনার কারণে আমরা যতই বোঝাই যে ভাই আসলে যাকাত এইভাবে দিতে হবে, অথচ আমাদের কথা কর্ণপাত করে না। তারা সামাজিকতা করে, শাড়ি কিনে বন্টন করে, যার কারণে আমাদের পক্ষে খুব কষ্ট হচ্ছে। তারা এটা বোঝে না, যতই আমরা শরিয়ত দিয়ে বুঝাই তারা সেটা বোঝে না। তো যাই হোক, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন আমাদের উপরে দায়িত্ব অর্পণ করে, বাধ্যতামূলক আমাদের যথাসাধ্য চেষ্টা করি, তাতে যতটুকু আসে সেই পরিমাণে আমরা দিতে পারি। যাকাত যারা দেওয়ার ইচ্ছা মনার উঠে তাদের দিলেই সুবিধা হয়। আমার সমাজে এমন অবস্থা যে কুরবানির গোশত এক জায়গা বন্টন করা হয়, কুরবানির গোশত এক জায়গা মসজিদের সামনে বন্টন করা হয়। সেখান থেকে যাদের হক, যাকাত তো দূরের কথা, যাদের ভাগ দেওয়ার আগে, যাদের অধিকার বা যাদের হক, তাদের গোশত দেওয়ার আগে উপরের টাকা লিডারের বাড়ি বসে। আর লিডার তার সমাজটাকে টিকে রাখার জন্য, গণ্যমান্য ব্যক্তিরা টিকে রাখার জন্য এই গোষ্ঠ আবার রাত্রি পুটলা করে চেয়ারের লোক সেই সমস্ত লোকের বাড়ি পৌঁছায়। এটা আমার সমাজের কথা বলতেছে, অন্য সমাজে কি আছে জানি না। আর যাকাতের টাকা আর যখন এই সমস্ত অনুষ্ঠান করা হয় তখন মন কান্দে শোনে, কিন্তু সময় মতো যা করা তা করেই ফেলে, কোনো মূল্যায়ন করে না। কারণ আমি কোরবানির আগে অবস্থা হয়, আমি ওয়াজ করি, কিন্তু সবাই শোনার পরে ঠিক আছে হুজুর, সবই ঠিক আছে, কিন্তু ওই কিন্তু যে কি এখন যাই, যেহেতু আমরা ইসলামিক ফাউন্ডেশন আমরা চাকরি করি, আমাদের উপর একটা দায়িত্ব আছে। দায়িত্ব আমরা স্যার যেহেতু বলছে আমরা চেষ্টা করবো, ইনশাল্লাহ মন প্রাণে চেষ্টা করবো। আমি ব্যক্তিগত কথা বলি, আমার যাকাতের টাকা এলাকা থেকে কেউ দেন, আমার বাড়িতে যাকাতের টাকা দিই, আমার কথা আমি বলতেছি। এবারে 1000 টাকা দিতে হবে, ওই 99% আমার গাড়িতেই দিতে হবে। এটা এখান থেকে এটা বলতে হবে, ঠিক আছে? গাড়িতে দিতে হবে। ওই টাকা আদায় করতে গেলে বিভিন্ন কথা বলে, এই জন্য ওই সমস্ত আজকে কথা শোনাচ্ছে, গাড়িতে টাকা দিয়ে দিলাম।
কবুল করুন। সেটা হচ্ছে যে প্রথমত ভাই বলেছেন যে আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে টাকা আদায় করি, আমাদের জাকাত আদায় করি, আমাদের পরিচয় অনেকে জানে না। যেহেতু প্রিন্ট মিডিয়া এখানে আসে, আমি বলতে চাই যে আমরা কারা শ্রীপুর থানা থেকে টাকা আদায় করব। আমাদের এই লিস্ট, আপনার একটা লিস্ট তৈরি করে সেখানে সিল দিয়ে আমাদের কাছে যদি দিয়ে দেওয়া হয়, আমরা মসজিদে সেটা আলোচনায় দেখাতে পারবো যে আমাদের এই লিস্টে এসে আমরা এটা আদায় করবো। দ্বিতীয়ত, আজকে টাকা আদায় করার জন্য আমাদেরকে যেভাবে ডাকা হয়েছে, যেভাবে মতামত দেওয়া হয়েছে, এই টাকা যখন আমরা ব্যয় করব তখনও আমাদেরকে এভাবে ডেকে আমাদের মতামত নেওয়া হোক।